এখান থেকে আমি জুমটা হাইড করবো। তো এখান থেকে দেখেন, এখানে কম পক্ষে আমাদের কি করতে হবে, যখন আমরা ক্যারোজেল অ্যাডস দিব, ক্যারোজেল অ্যাডস বলতে কি আমরা একাধিক হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিয়ে হেডলাইন ডেসক্রিপশন দিয়ে অ্যাড রান করতে পারবো, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক নিচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন যে এখানে কিন্তু 10টা পর্যন্ত নিতে পারবেন। তো এখানে সর্বনিম্ন 2টা দিতে হবে, ঠিক আছে? তো আমরা একটা দিয়েছি, তাহলে আমাদের আরো একটা দিতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা কার্ড হেডলাইনটা দিয়ে দিব। তাহলে আমাদের হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমরা একটু ব্যাকে যাই। তো আমি হচ্ছে, আমি এটা নিয়ে দেখতে চাই, তো আমি এটাতে ক্লিক করে দেব। তো আমি হচ্ছে এটা এটা টাইটেলটা কপি করে নিলাম, প্রোডাক্টের টাইটেলটা, এটাকে আমি ডেসক্রিপশন হিসেবে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাকে লিঙ্ক দিতে হবে, তাহলে আমি এটা কেটে দিই, কারণ আমি যেহেতু প্রোডাক্ট লিঙ্কটা দিব এখানে। আপনারা চাইলে ওই যে বললাম ওইখানে চেক মার্ক দিয়ে দিলে আর এক্সট্রা করে লিঙ্ক দিতেই হবে না, জাস্ট হচ্ছে হেডলাইনটা দিবেন, তাহলে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট দিবেন, প্রোডাক্টে জাস্ট সরাসরি প্রোডাক্ট দেখবে। তো এখান থেকে আমি হচ্ছে এই পেজের লিঙ্কটা দিচ্ছি, যে কাস্টমার এখানে আসবে, ঠিক আছে? তো কপি করলাম, কপি করে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা হচ্ছে, যদি হচ্ছে মনে করেন যে না আমি এখানে দিয়েছি, তো আমি 1 নম্বর সিরিয়ালে রাখতে চাই এই প্যান্টটা, জিন্স প্যান্টটা, যেটা হচ্ছে জিন্স প্যান্টটা দিয়েছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে টেনে এই যে এদিকে ধরে রাখবেন, তাহলে এটা নিচে নেমে যাবে, এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে এটা ইমেজ দিই না, ইমেজটা দিয়ে দিই। এটা অবশ্যই 1080 × 1080 করে নেবেন ইমেজটা, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের ইমেজটা সুন্দর করে, যদিও এখানে নিয়ে নিবে, বাট যখন একটা শো করবে তখন সুন্দরভাবে দেখা যাবে না, এই জন্য অবশ্যই আমরা সাইজ করে ইমেজটা ক্যানভা থেকে সাইজ করে নিয়ে দিয়ে দিব। আচ্ছা, তারপর এখন আরো যদি 8টা 2টা দিয়েছে, যদি আরো 8টা দিতে চাই, তাহলে অ্যাড মোর অ্যানাদার কার্ডস এখানে ক্লিক করলে দিতে পারবেন, জাস্ট হচ্ছে অ্যাড মোরে ক্লিক করে দিতে পারবেন। তাহলে আমি হচ্ছে এটা দিব না, 2টা দিয়ে দেখিয়ে দিলাম, সেম ভাবে আপনারা আরো দিবেন। তো এভাবে হচ্ছে আপনারা আহ যতগুলো ইমেজ দিতে চান 10টার মধ্যে, তো এভাবে হচ্ছে আপনারা অ্যাড মোর অ্যাড অ্যানাদার কার্ডে ক্লিক করে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে, এখন আমাদের কিছু করতে হবে না, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সেভ এডে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমরা সেভ এডে ক্লিক করে দিই। আচ্ছা, তারপর এখানে বলছে যে আমরা যে অ্যাড কপি বানালাম, হ্যাঁ, এখন যদি আপনি আরো অ্যাড কপি বানাতে চান, তাহলে যে ক্রিয়েট নিউ অ্যাড এখানে ক্লিক করে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এই ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করে আপনারা আরো অ্যাড কপি বানাতে পারেন। তো আমরা দিব না, আমরা একটা অ্যাড কপি দিয়েছি, আমরা জাস্ট নেক্সট ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সবকিছু দেখাচ্ছে, ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইনের কি নাম দিয়েছি, তারপর হচ্ছে এখানে আমার অবজেক্টিভটা কি নিয়েছিলাম, যে ওয়েবসাইট কনভার্সন, এখানে আমার বাজেট কত, বিড টাইপ কি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেলিভারি নিয়েছি, শিডিউলটা আমার হচ্ছে অ্যাড শিডিউলটা কবে থেকে কবে, হ্যাঁ, যেহেতু আমি হচ্ছে জাস্ট স্টার্টেড দিয়েছি। তারপর এখান থেকে আমার ক্যাম্পেইন ডিটেলস দেখাচ্ছে, যে ওয়েবসাইট কনভার্সন আমি কয় তারিখে হচ্ছে করেছি, আমার হচ্ছে যে ক্যাম্পেইনের নেমটা শো করছে। তারপর এখানে ইনক্লুড দেখাচ্ছে, যে এখানে আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়েছি, ঠিক আছে? তারপর লোকেশনটা বাংলাদেশ শো করছে। তারপর এখান থেকে আমার হচ্ছে অডিয়েন্স গুলো কিভাবে নিয়েছি, কোম্পানি পেজ এবং ওয়েবসাইটের। তো এখানে হচ্ছে অডিয়েন্স এক্সপ্রেশন, এটা আমি এনাবল রেখেছি, এটাও শো করছে। তারপর এখান থেকে অ্যাড ফরম্যাট ক্যারোজাল ইমেজ অ্যাড দিয়েছি, এটাও শো করছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো শো করছে। এখান থেকে আমার দেখাচ্ছে যে লিঙ্কডইন, আচ্ছা, এটা নেটওয়ার্কটা এনাবল রয়েছে, বাজেট আমি দিয়েছি, এটাও শো করছে, শিডিউল এখানে শো করছে, সব কিছু এখানে শো করছে, ঠিক আছে? তো এখানে কনভার্সনটা আমি অ্যাড টু কার্ট নিয়েছি, এটাও শো করছে, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের আর কিছু নেই, সব কিছু হয়ে গেছে। এখন যদি আমাদের কার্ড এড করা থাকে, তাহলে আমাদের এই অপশনটুকু আসতো না। এবার যেহেতু আমাদের কার্ড এড করা নাই, তাহলে লিঙ্কডইন বলছে যে তুমি তোমার সবকিছু করে কার্ডটা অ্যাড করবে, পেমেন্ট মেথড। এখন জাস্ট আমরা যদি কার্ড এড থাকতো, আমাদের এই যে এগ্রি এন্ড এসব অপশন গুলো থাকতো না, জাস্ট এগ্রি এন্ড লঞ্চ ক্যাম্পেইন থাকতো, এটা আমাদের ক্লিক করে দিলে আমাদের একটা ক্যাম্পেইন রান হয়ে যেত। কারো কোনো কোয়েশ্চেন আছে ক্লাসের প্রথম থেকে? বলেন, থাকলে বলেন।
বুঝতে পেরেছেন ঠিক মতো ক্লাস? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সুন্দর করে প্র্যাকটিস করবেন। আর যারা হচ্ছে আমাদের আমাদের শুধু একটা না, আমাদের আরো ইনশাল্লাহ আরো একটা হচ্ছে ডিমান্ডেবল একটা কোর্স আসবে, দুইটা কোর্স আসবে, একটা রিসার্চে আসবে। তো যারা অ্যাক্টিভ থাকবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে। আমি অন রেকর্ড বলে দিচ্ছি, আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। আমরা কিন্তু জানি কোন স্টুডেন্ট ক্লাস করতে আসে, কে আসে না, কে ভোগী করে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে নিয়মিত ক্লাস করবেন। আপনাদেরকে প্রত্যেকটা ব্যাচ থেকে আমি একজন স্টুডেন্টকে এই সুযোগটা দিব। এবং এটা যে কতটা ইম্পর্টেন্ট যে কোর্সটাতে সুযোগ দিব একজন করে স্টুডেন্টকে, আমাদের যারা হচ্ছে অবশ্যই পেইড কোর্সে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, বাট আমি ফ্রি স্কলারশিপ হিসেবে একজনকে নিব, সুযোগ দিব। তো এটা যখন কোর্স গুলো করবে, যারা করবে তারা বুঝতে পারবে যে এটা কত একটা ডিমান্ডেবল কোর্স এবং এটা কতটা দরকারি। তো আপনারা অ্যাক্টিভ হয়ে যান যারা হচ্ছে আহ ই করতে চান। প্রত্যেকটা ব্যাচের জন্য আমি বলছি একজন করে প্রত্যেকটা ব্যাচ থেকে একজন করে স্টুডেন্ট আমি ফ্রি অ্যাডমিশন নিব। তো সুন্দর মতো প্র্যাকটিস করেন, অ্যাক্টিভ হয়ে যান। যেহেতু ফ্রিল্যান্সিং শেখার চিন্তা ভাবনা করেছেন, একটু পরিশ্রম করেন, কাজ পাবেন ইনশাল্লাহ। কাজ করেন ঠিক মতো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমি হচ্ছে আগামীকাল, আগামীকাল ইনশাল্লাহ বাড়ি যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ মতো যেতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ভালো